জগন্নাথের একটা লীলা শুনি। সবাই ঠান্ডা, নারায়ণ প্রভু ডানে দেখো বামে দেখো, শ্যামল প্রভু সবাই ঠান্ডা। ওকে, জগন্নাথের একজন প্রিয় ভক্ত আপনার পিছনে আছে ওই যে গেঞ্জি পরা, আসেন বসেন। হরে কৃষ্ণ। এদিকে আর এদিকে সবাই এদিকে মাতাজি না, নতুন কেউ আসলে ওরা তাকাই থাকবো। ঠিক আছে, ওকে। জগন্নাথের এক প্রিয় ভক্ত রাজার একজন প্রধান সেনাপতি তার সহধর্মিনী, মানে সহধর্মিনী কি? সহধর্মিনী জগন্নাথের প্রিয় ভক্ত। কিন্তু সেনাপতি তিনি কি বলছেন যে সহধর্মিনী তুমি যেখানে যাও, কাজীর বাগে যাও বা লালবাগে যাও, পাঠ শুনতে যাও, আমার আপত্তি নেই, কিন্তু ঘরের মধ্যে কোনোদিন সাধুদেরকে নিয়ে আসবে না। কে শর্ত দিছে? সেনাপতি বলছে আমি সারাদিন পরিশ্রম করব, রাত্রে ঠান্ডা মাথায় থাকবো, আমার ঘরে যাতে ওই করতালে টুংটাং আওয়াজ না হয়। তো স্ত্রী এক নামে যায়, এক নাম শুনে, 7 দিন ধরে এক নাম শুনে, স্বামীর কোনো আপত্তি নাই। বলছে রাত্রে ঘরে আসো, আমার জন্য খাবার রাখবে, তাই চলবে। তো একদিন কয়েকজন বৈষ্ণব বলছে সেই রাজার সহধর্মিনীকে, হে মাতাশ্রী, আমরা প্রায়ই দেখি আপনি আমাদের সৎসঙ্গে আসেন, আমরা একবার আপনার বাড়িতে যেতে চাই, কি বলেন আপনি? এখন মাতাজি তো স্বামীর কথা মনে পড়ে গেছে। স্বামী কি বলেছে? কোনোদিন কোনো সাধু যাতে আমার বাসায় না আসে। বোঝা যাচ্ছে কথা? কিন্তু হঠাৎ করে সেই মাতাজি আর না করতে পারেনি, সাধুদেরকে বলেছে আসুন আমার বাসা। এখন সাধুরা এসে পাঠ কীর্তন করছে, এত সুন্দর কীর্তন করেছে, পাঠ করছে, স্বামীটা দূর থেকে আসছে আর শুনছে, কিরে কীর্তনের শব্দ কেন? আমি সব শুনতে চাই কিন্তু কীর্তনের শব্দ শুনতে চাই না। কানের মধ্যে হাত দিয়েছে, 2 কানে। যতই বাসার কাছে আসছে কীর্তন আরো জোরে আসছে। তো বলছে কি ব্যাপার, এই কীর্তন তো মনে হয় আমার বাসা থেকে আসছে। আমি তো আমার সহধর্মিনীকে না করেছিলাম কোনোদিন যাতে কীর্তন ঘরে না আসে। সাথে সাথে কি বলেছে, বাসায় গিয়ে ব্যাসাসনে বসা ছিল এক সাধু, মাত্র পাঠ করবে, কীর্তনীয়রা কীর্তন শেষ করছে, এই মুহূর্তে গিয়ে বলে এই সব বন্ধ করো, সব বন্ধ করো। যখন বন্ধ করেছে তখন বলছে এই মুহূর্তে আমার ঘর থেকে সবাই বের হয়। কার গায়ে লেগেছে? সহধর্মিনী। একদম বুকের ভিতরে তীর বিঁধে গেছে। সাধুদের অপমান করা এটা সবচেয়ে বড় খারাপ কাজ। আজকে আমার স্বামী এই সব সাধুদের এইভাবে অপমান করলো। এবার সাধুরা চলে গেছে, সাধুরা কিছু মনে করে না, চলে গেছে, কিন্তু আর স্ত্রী লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মহত্যা করেছে। বাড়ির ছাদের কোনায় অন্ধকারে গিয়ে দাঁড়িয়ে আছে। তো স্বামী বলছে এত রাত হয়ে গেল, আমার সহধর্মিনীকে পাওয়া যাচ্ছে না, আবার কোনো আত্মহত্যা করে ফেললো। সারা বাড়ির কোথাও নেই, ছাদের উপর এক কোনায় তুরির মতো, ভুতুরি কেমন, এত লম্বা ঘন্টা দিয়েছে। তখন বলছে আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, চলো। তখন সহধর্মিনী বলছে আমি আপনার সাথে যাব এক শর্তে। বলছে কি শর্ত? বলছে সাধুদের আপনি অপমান করেছেন, আমি বলবো না যে সাধুদের কাছে আপনি ক্ষমা চান, আর আপনি ক্ষমা চাইবেন না। আমি একটা কথা বলে রাখলাম, আর কোনোদিন যতদিন আমি বাঁচবো আমার এই মুখমণ্ডল আমি আপনাকে দেখাবো না। সাধুর চরণে অপরাধের ফল, এত বড় ঘুমটা দিয়েছে। স্বামী তো অবাক হয়ে গেছে। হ্যাঁ, সহধর্মিনী কি বলছে? সহধর্মিনীকে আবার ভালোবাসতো। বলছে ঠিক আছে, তুমি যা বলেছো, আমিও কথা দিলাম এক ঘরে থাকবো, কিন্তু কোনোদিন তোমার মুখের দিকে আমার তাকানোর চেষ্টা করবো না। আর শুনবেন, 2 হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। এই মাইকটা কালকের মধ্যে ঠিক করাবো, ওকে?